সকাল বন্ধুরা, আজকে নতুন আরেকটি দিনে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আর আমার ব্লগগুলো কিন্তু একদমই ছোট ছোট। তো চলো, গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পাশের গাছগুলোতে এখন কিন্তু ফুল ফুটবে না, দেখতে পাবে তোমরা, কারণ ওগুলো সিজনেবল ফুল। তো যখন শীতের দিনে ফুটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্বেতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক ভালো আছি। তো চলো দিনটা শুরু করা যাক। তো আজকে আমি বানাচ্ছি, দেখো, মিক্সড ডাল বলতে পারো বা তরকা বলতে পারো, যে ভাষায় বলতে চাও বলে নিও। কিন্তু আমি যেটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। তো আজকে এটা বানাচ্ছি না, ভিডিওটা এটা অনেক দিনের আগের। তো দেখো, আমি ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম। তো চলো, এখন আমি কীভাবে বানাচ্ছি ডালটা তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিই। তো ডালটা একটু সেদ্ধ করে নিই। এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর বাকি জোগাড়গুলো আমি করে নিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, আদা আর টমেটো, আর এদিকে ডিমটা ফেটিয়ে রেখেছি। তো চলো, সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে এখানে সব শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, আর ছিল কি মিট মশলা, মানে মিট মশলা বলতে সবজি মশলা যেটা হয় সেটা। তো চলো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি ডিমটা একটু গোলমরিচ দিয়ে ভেজে নেব ঝুরি করে। তো ডিমটা করে নিয়ে রেখে দিয়ে তারপর আমি যা করছি সঙ্গে থাকো। আর আশা করি তোমাদের আমার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো ভালো লাগে। যদি ভালো লেগে থাকে, প্লিজ যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু, আর লাইক শেয়ার অল করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিবে কিন্তু, নাহলে আমার ভিডিও আসা নোটিফিকেশনগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছবে না। তো আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখন এক এক করে সব কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এগুলো একটু ফ্রাই হলে, একদম কিন্তু সহজ পদ্ধতিতে, যে যখন খুশি তখন বানিয়ে খেতে পারো। আর এদিকে শুকনো মশলাগুলোও ঢেলে দিলাম। তো সঙ্গে অল্প গোলমরিচও নিয়েছিলাম, যেহেতু আমি লঙ্কাটা ইউজ করিনি, তো সেই কারণে আমি একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। তো চলো, একটু ঝাল না হলে খেতে কি ভালো লাগে। তো এদিকে দেখো ডালটার কালারটা কত সুন্দর হয়েছে, ডালই বলো বা তরকারি বলো, মিক্স যেটাই হোক। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় খেতে। আর ম্যাগি মশলাটা কিন্তু এমনি সবজিতে ইউজ করলেও টেস্ট লাগে খেতে। তো চলো, এখন আমি ঢেলে দেবো ডিমের ঝুরি ভাজাগুলো। তো চলো, দিনের মধ্যে আমি এটা করে রেখেছিলাম, তো নাহলে রাত্রে করতে না একটু ভালো লাগে না সব সময় রাতে রান্না করতে। তো আমি সব সময় রাতে রান্না করি না, তো যাই হোক। আর এখানে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা একটুখানি আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার ডালটা বানানো কমপ্লিট। আর আমি একটু সাজিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটু আদা কুচি দিয়ে, দেখতেও দারুণ লাগছে। আর এখন এটা রাতের সময়, তো রাতের ডিনারে ছিল এই ডাল, মিক্সড ডাল আর রুটি। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর সঙ্গে ছিল 2 টুকরো কাঁচা পেঁয়াজ, তো জাস্ট জমে ক্ষীর। তো কে রাতে এভাবে রুটি আর তরকা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে। এখন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট। আর আমার এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই।